সবাইকে স্বাগত আমার চ্যানেল স্পিরিচুয়াল স্টাডি। আজ এই ভিডিওটা আমার কমিউনিটির জন্য, বাঙালি কমিউনিটি। অ্যাকচুয়ালি আমি যে স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা নিয়ে থাকি তা এতদিনে আপনারা বা তোমরা বুঝে গেছো। তো নানা রকম সময় নানা রকম চিন্তাভাবনা আসতো বা আসে, যা সবসময় শেয়ার করি না বা করা হয়ে ওঠে না। তো আজ সেরকমই একটা জিনিস ভাবলাম যে না, শেয়ার করি। শেয়ার না করলে হয়তো রাস্তা খোলে না উপলব্ধিকে। শেয়ার করা উচিত, তাতে কিছু হোক আর না হোক পথ দেখানো যায়। তাই আসে। তো আজ যে জিনিসটা নিয়ে বেসিক্যালি কথা বলবো, প্রয়োজনের তুলনায় একটু বেশি মুখটা সিরিয়াস। আসলে আমি সেইভাবে অভ্যস্ত নই যে কিভাবে রাখতে হয়, উপস্থাপন করতে হয় কোনো সিরিয়াস ম্যাটার বা কোনো সিরিয়াস জিনিস, যার জন্য আর কি আমার একটু ভেতর থেকে যে কীরকম এক্সপ্রেশন দিয়ে কথা বলবো সেটা আমার একটু গরমিল হচ্ছে। বাট আই এম শিওর আমি কী বলতে চাচ্ছি, সেটা নিয়ে আমার কোনো গরমিল নেই। তো এই যেটা নিয়ে কথা বলবো সেটা প্রশ্নটা আমার মাথায় আসে প্রথম কিছু বছর আগে, যেই সময় একটা হাইক উঠেছিল, ডক্টর বিবেক বিন্দ্রা আমাদের বাঙালি কমিউনিটিকে নিয়ে কিছু একটা ভিডিওস করেছিল, দেখেছি। তো সেখানে নানা মানুষ, নানা মুনি, নানা জন, নানা রকম রিয়াকশন দেখেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে পার্সোনালি আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু ভদ্রলোকের ভিডিওতে সত্যি কথা বলতে গেলে তেমন ভুলও কিছু পাইনি। আবার নিজের মধ্যেও প্রশ্ন জাগে যে তাহলে হ্যাঁ, আসল সমস্যাটা কোথায়? আমার কাছে সমস্যা কি মনে হয়েছে যে আগে যদি বাঙালি আগিয়ে থাকতো 50 বছর চিন্তা ভাবনা, তবে এখন নেই কেন? এই যে একটা লুপ ক্রিয়েট হয়েছে, একটা মানে মিসিং অবজেক্ট বা সিচুয়েশন, এর পেছনের কারণটা কি? আমি কিন্তু কারণের মধ্যে বেশি লক্ষ্য করেছিলাম যে হ্যাঁ, তখন যদি আজ থেকে 50 বছর 100 বছর আগে যদি এত মহর্ষি টাইপের লোকজন আমাদের কমিউনিটিতে জন্মগ্রহণ করে থাকে, তবে এই সার্টেন পিরিয়ডের মধ্যে এমন কি আমাদের চেঞ্জেস হলো যে আর কেউ উঠে আসছে না? ভাবার বিষয় মনে হয়েছে আমার। তার উপর রাগ ওঠেনি, উল্টো আমার সেই ডক্টর বিবেক বিন্দ্রার ওপর একটা কৃতজ্ঞতা জন্মায় যে হ্যাঁ, কিছু একটা কোশ্চেন তো আমাকে দিয়েছে ভাবার। আর একটা কথা কি জানো তো, পৌরাণিক যুগ থেকে আজ পর্যন্ত যা যা বেরিয়েছে, সেটা বেদ, উপনিষদ, গীতা, আরও যা যা আছে, আমি অতটা ওইভাবে
সব পড়া হয়ে ওঠেনি বা পড়িনি, কারণ আমি আমার মতো করে আমার স্পিরিচুয়ালিটিতে আমি আগাচ্ছি বা আগাই। আমি আমার কাজে বেশি ইয়ে দিই, কেননা আমি আমি সেটার মধ্যেই ফোকাস করি যেটা আমি বেস্ট। তো যাই হোক, সেটা পরে কোনো দিন আসবে। তো যেটা বলছিলাম, প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা গ্রন্থ উদ্ভাবন হয় প্রশ্ন উত্তর দ্বারা। আর উনি আমাকে যেটা দিয়েছে, আমাকে প্রশ্ন দিয়েছিল। তো হ্যাঁ, কোথাও থেকে সেটা থেকে যায় মনে। ভাবছিলাম যে কারণটা যদি পাওয়া যায়, হয়তো সেই কারণটা আমার আর 10-এর কাজে লাগতে পারে, যে হ্যাঁ, এই জায়গায় সেই লুক, সেই মিসিং, যে যেই কমিউনিটি আগে রবীন্দ্রনাথ ট্যাগরকে দিয়েছে, বিশ্বকবি, যেই কমিউনিটি আমাদের নেতাজির মতো একজন লিডার দিয়েছে, যে বিশ্বকে নাচিয়েছে তো এক ধরনের, হ্যাঁ, বিবেকানন্দকে দিয়েছে, স্বামী বিবেকানন্দ, সরি আমার কথাবার্তাতে যাবেন না, আমি নাম সেরকম নেই। তো এরকম লোক দিয়েছে যারা অনেক কিছু করে গেছে, কিন্তু এখন তাদের সমতরঙ্গের লোক কেন নেই? কি কারণ? বাঙালির প্রবলেমটা কোথায়? বাঙালি কি ভাবতে ভুলে গেল? সমস্যা কোথায়? জন্মছক ভুল, নাকি জীবনযাত্রায় ভুল হয়ে গেছে? তাই না? দেখো, এত বাঙালির মধ্যে সবার যে জন্মছক ভুল, সবার যে পুষ্টি খারাপ, ধরা যাবে না, বলা যায় না, এটা কোনোদিনই হতে পারে। তাহলে কোথাও না কোথাও গিয়ে হয়তো আমাদের থিঙ্কিং, আমাদের চালচলন, আমাদের জীবনযাত্রা, আমাদের সোসাইটি একটা ভুল পথে বা একটা গড়ধরা পথে এসে গেছে, যেখান থেকে আর যাই হোক লজিক বের হতে পারে, ক্রিয়েটিভ বের হতে পারে। বুঝিয়ে বলছি ব্যাপারটা। দেখো রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর বলো, রবীন্দ্রনাথ বলো, নেতাজি বলো, স্বামী বিবেকানন্দ বলো, আমি 4 জনের নাম নিচ্ছি, আরো যারা আছে তো আছেন, এত আমারও নাম মনে থাকে, কেননা আমি বেসিকটা থাকতে চাচ্ছি, ওটা নিয়ে। তো কোথাও না কোথাও এরা কিন্তু হাই ভাইব্রেশনের মানুষ, ঠিক? এরা সবাই সব সময় পজিটিভ ভাবেই থেকেছে, পজিটিভ ঊর্জাতে থেকেছে, পজিটিভ এনার্জিতে থেকেছে। লাইফে যতটা খারাপ ডাউন পজিশন আসুক, যতটাই খারাপ পজিশন আসুক, এরা ভাবেনি কি হবে, এরা ভেবেছে বেরোতে হবে। কেন হয়েছে, কি হয়েছে, হোয়াট এভার, কোনো যায় আসে না। আমাকে জেলে বন্দি করে দিয়েছে, আমার যায় আসে না, আমার বেরোতে হবে, বেরোবো, ব্যাস, বেরিয়ে গেছে। আজকের যুগে দাঁড়িয়ে ভাইব্রেশন নিয়ে, স্পিরিচুয়ালিটি নিয়ে, এলএনপি নিয়ে, ল অফ অ্যাট্রাকশন নিয়ে যে এত ঘন্টার পর ঘন্টা লোকে ভাষণ দিচ্ছে, লাখ লাখ টাকা কামাচ্ছে, আমাদের পূর্বপুরুষরা অলরেডি এটা বেঁচে এসছে, এটা ফ্যাক্ট। আর আমাদের প্রবলেম, আমরা আমাদের অতীতকে, আমাদের রুটকে ভুলে আমরা কোন দেশ, কোন বড় দেশ বিদেশ তারা অ্যাটাস্টেড করে দেবে, তারপর আমরা বিশ্বাস করব। এই তো স্বাধীনতা পেয়েছি, হয়তো শরীর স্বাস্থ্য পেয়েছি, রাস্তাঘাটে হাঁটতে, দুটো গালি দিতে, কথা বলতে আমাদের কারো পারমিশন দরকার হয় না, বাট মেন্টালি
এখনো আমরা কারো না কারোর উপর নির্ভরশীল, যে তারা যদি অ্যাটাচমেন্ট না করে আমরা হবে না, ওটা পসিবল না। কেন ভাই? সবার আগে নালন্দা কোন দেশে ছিল? চাণক্য কোন দেশে ছিল? ল অফ অ্যাট্রাকশনের গুরু যে বই উপনিষদ, এগুলো তো নাম বাইরে গিয়ে এসছে, প্রথমে কোথায় ছিল? আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি কোথায় ছিল? আতুর ঘর কোথায়? যেমন আতি শুরুর থেকেই পজিটিভ থাকতে হবে। যেমন কৃষ্ণ ভাবেনি কিভাবে করব, করে দিয়েছে। যেমন রাম ভাবেনি কিভাবে যাব রাবণকে মেরে বউকে আনবো, যাওয়ার হয়েছে, আমাকে যেতে হবে, করে দিয়েছে। সেরকম নেতাজিও বেরিয়ে গেছে, বিশ্বকবিও লিখে গেছে, বিদ্যাসাগর বলেছে করব, করে দিয়েছে। কিভাবে করবে দেখার দরকার নেই। কারো কোনো পার্টির নেতা হতে হয়নি, কারো কোনো সমাজসেবক হতে হয়নি, মন থেকে সমাজসেবা করেছে। থিঙ্কিং, আমি কাউকে ছোট করছি না, মানে আমি থিঙ্কিংটা বোঝানোর চেষ্টা করছি বেসিক্যালি। তারা যখন খারাপ সময় থাকছে না, তখন তারা ভালো ভালো বই পড়েছে, তখন তারা ভালো ভালো গান শুনেছে, তখন তারা নেচারে গেছে, তখন তারা মন খুলে বেঁচেছে, পজিটিভ থেকেছে। এখনকার যুগে আমরা একটু কিছু হতে না হতেই সিগারেট খাই, নেগেটিভটাকে নিই, দারু খাই, বিয়ার খাই, নেগেটিভটাকে নিই, ভুলভাল কথা বলি, একে অপরকে গালাগাল করি, নেগেটিভটা নিই। তারা কিন্তু করেনি। বেসিক বেসিক তারা আর যাই করুক, নিজের আজ্ঞা চক্রা, এখানে যেটা হয় থার্ড আই চক্রা, সেটাকে নিয়ে ছেড়খানি করেনি। সিগারেট খাবে, কারণ একটা কথা দেখো, তাদের প্রত্যেকজনের মাইন্ড ক্রিয়েটিভ ছিল। আমাদের দিমাগ দু সাইড দিয়ে হয়, ভাইস ভার্সা কাজ করে। এই যে ক্রসটা হলো, এই ক্রসিং চ্যানেলটাই হচ্ছে আমাদের এখানে থার্ড আই, যেটাকে পিনিয়াল গ্ল্যান্ড বলে, পিটুইটারি গ্রন্থি। এখানে থাকে পিনিয়াল গ্ল্যান্ড বলো, বা এখানে, হ্যাঁ পিটুইটারি গ্রন্থি একই তো। এখান থেকে আমাদের মানে ক্রিয়েটিভ প্রণালী চালু হয়। আমাদের বাঁ পাশে যে ব্রেনটা থাকে সেটা আমাদের ডান পাশ দেখে, সেটা জাস্ট 5% কনসাস ব্রেন, আর আমাদের 95% হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ব্রেন, যেটা সাবকনসাস, যেটাকে অ্যাক্টিভেট করতে হয়। এবং তারা করেছিলেন আজ্ঞা চক্র, থার্ড আই যদি ইনটিউশন পাওয়ার যদি অ্যাক্টিভ থাকে, তবে এই ব্রেনও অ্যাক্টিভ। আর নেগেটিভ, যে কোনোভাবে নেগেটিভ সবার আগে হিট করে আমাদের থার্ড আইয়ের উপর, আমাদের দূরদর্শিতা চলে যায়, আমরা ঘাবড়ে যাই, আমরা করতে পারি না, আমাদের কাছে উপায় থাকে না, আমাদের কাছে জাস্ট এরকমও বিকল্প থাকে না যে এটা না হলে আমি এখান থেকে বেরোবো কীভাবে। বিকল্প তো আমি বিশ্বাসই করি না, কেননা যে বিকল্প নিয়ে ঘোরে সে জীবনে কিছু পায় না। একটাই জিনিস করব, সেটা এই সেটা করার অনেকগুলো রাস্তা নিতে পারি, কিন্তু এটা না হলে ওটা করব, ওইটাও আমি পছন্দ করি না, তাহলে এরকম ছাড়তে ছাড়তে জীবনে কিছুই হয় না। এত কিছুর পরে আমি যা দেখলাম, আমার অভিজ্ঞতা, আমার উপলব্ধি, আধ্যাত্মিক উপলব্ধি এটাই বলে যে বাঙালি পিছিয়ে যায়। বাঙালি আগিয়ে ছিল, আগিয়ে আছে, আগিয়ে থাকবে। শুধু বাঙালি যদি কিছু ভুলে যায়, সেটা সঠিক জীবনশৈলী। এক বাঙালি জেগেছে,
এই বাঙালি এতই টেটিয়া, আরো বাঙালিকে জাগায়, বার হবে রত্ন, এবার খুঁড়ে খুঁড়ে বার। ক্রিয়েটিভ দিমাগ কিভাবে বার করতে হয় বেশ ভালো করে জানে। সময়ের অপেক্ষা। একটা কথা কি, এই যে সাবকনসিয়াস মাইন্ডের কথা বললাম না, ক্রিয়েটিভ মাইন্ড, এই জিনিসটা আজ থেকে নয়। সেই অর্জুনের পাখির চোখ মারা কথা মনে আছে? শুধু অর্জুনকে ধরায়নি, কিন্তু ধরিয়েছিল সবাইকে। ইনফ্যাক্ট সবাইকেই সব অস্ত্র ধরিয়েছে, যা যে যেটায় বেস্ট তাকে সেটা মারিয়েছে। লাস্টে গিয়ে সে সেটাই নিয়ে থেকেছে। এটাকে বলে নিজের আত্মার উদ্দেশ্যকে খুঁজে বার করা। দ্রোণাচার্য শুধু প্রশিক্ষণ দেয়নি, একটা ভালো যোদ্ধা সেইভাবে তৈরি হয় না যে কিছু ভালো মতো প্র্যাকটিস করে চলে। প্র্যাকটিসের প্রয়োজন আছে, অবশ্যই আছে, কিন্তু তার থেকেও যদি কিছু প্রয়োজন থাকে, সেটা হচ্ছে সঠিকভাবে আমি কিসের জন্য এসেছি, আমি কি করতে এসেছি সেটাকে খুঁজে বার করা। আর সেকেন্ড অফ অল যেটা থাকে সেটা হচ্ছে ব্রেনের কাছে ব্যায়াম, ব্রেনের, যা একমাত্র হয় মেডিটেশন দিয়ে। মেডিটেশনের ব্যায়াম শুনলে অবাক হবে, 1 মিনিট মেডিটেশন ইকুয়াল টু 1 ঘন্টার ব্যায়াম। খুবই স্বল্পভাবে হয়, করা যায়, কিন্তু হ্যাঁ পদ্ধতি অনেকের জানা, ইজি পদ্ধতি, বসলে পরে হয় না। ইনফ্যাক্ট আমাদের যদি বলা হয় নেচারে গিয়ে বসতে, আমরা এমন ধরনের মানুষ হয়ে গেছি যে আমরা না নেচারে গিয়েও বিশ্লেষণ করি। ওই দেখ আম গাছের পাতাটা কি সুন্দর, পল্লব ভালো হবে, ওই দেখ কাঁঠাল গাছের ফলটা কেমন সুন্দর সুন্দর মিষ্টি হবে, আম কাঁঠাল ডালপালা, ওই গাছে ওই পাখি, ওই গাছে ফুল, বিশ্লেষণ করতে বসে যাই, কাটা ছেঁড়া অভ্যাস হয়ে গেছে। কিন্তু মেনলি প্রকৃতিতে যে গিয়ে বলতে বসতে বলে শব্দ কিছু ভাবতেই নেই। গাছ আছে, গাছ, সব গাছ, সব সবুজ, সবুজ কালার, নীল কালারের আকাশ, ব্যাস, নিচে নীল কালারের জল, টলটল আওয়াজ, পাখির ডাক শুনবে জাস্ট। বলতে বলতে দেখি একটু কবিতার মতো হয়ে গেল। তো এই কনসেপ্ট, এই আমাদের পূর্বপুরুষরা না খুব আগিয়েছিলেন, আর আমরা চাটুলতায় ব্যস্ত, যার জন্য আমাদের থেকে আর বের হচ্ছে না। কথায় কথায় আছে না, কোথাও পড়েছিলাম, মনে নেই ঠিক মতো, যে বাঙালি নাকি ভবিষ্যতে গিয়ে আবার দুনিয়াকে রাজ করবে। করতেই পারে, অসম্ভবের কিছু নেই। কারণ বাঙালি কেন, যে কোনো ভারতীয়, যে কোনো মানুষ যে কোনো দুনিয়াকে রাজ করতে পারে, যদি সে অরিজিনালভাবে নিজের গ্রোথকে উন্নত করে, নিজের ভাইব্রেশনকে উন্নত করে, নিজের প্রত্যেকটা মুহূর্তকে খুব সুন্দর মতো তৈরি করতে চায়, সব পসিবল। তো মনের মধ্যে ছিল কথাটা, আর হয়তো এই বাঙালির তরফ থেকে ডক্টর বিবেক বিন্দ্রাকে সেই ধন্যবাদটাও জানানোর ছিল, কেননা প্রশ্নটা জরুরি ছিল। প্রশ্নটা যদি না বেরোতো না, উত্তরে যাওয়া যেত না। প্রশ্ন থাক, আরো করবেন, আরো করুন,
খুঁজবো উত্তর একসাথে। যারা যারা সাথে আছো দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। মনের কথাগুলো এখানে বললাম, শান্ত হলাম। এরকম আরো মনের কথা থাকলে অনেক সময় বলবো যখন আসে। আধ্যাত্মিক মানুষ তো ভেতরে রাখতে নেই। তো তো ভালো লাগলো। ভালো থাকো, পজিটিভ থাকো, প্রত্যেকটা মুহূর্ত নিজের গ্রোথের জন্য কাজ করো, ক্রিয়েটিভ মাইন্ডের জন্য কাজ করো। জীবন ম্যাজিক হয়ে যাবে। চলি।